মাথায় রাখবেন, মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে। কথা বুঝে আসছে না? 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার নাম হবে নবীর নামে, বাবার নাম হবে নবীর বাবার নামে, তার কপালটা হবে উজ্জ্বল চওড়া, তার নাকটা হবে উঁচু। মাহদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন, তিনি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তো সুন্দর সুন্দর বক্তব্য আমরা জেনে ফেলছি। তো এই জন্য তাহলে বোঝা গেল যে তিনি দাবি, এই দাবিদার যারা বের হবে, দাবিদার মানে হলো আপনার পারে খালি শুধু ঝামেলা হবে, শুধু ঝামেলা হবে। আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ আকীদা পোষণ করার তৌফিক দান করেন। নাসাই শরীফের 3173 3174 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়াতুল হিন্দের ওয়াদা করেছেন। গজওয়া মানে যুদ্ধ, হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তান দ্বারা ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ইত্যাদি। এই যুদ্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন আদরাকতুহা, আমি যদি এই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, উনফিক ফিহা নফসি ওয়া মালি, আমি আমার জান মাল সব খরচ করে ফেলবো এই যুদ্ধে। কেন? তিনি বলেন, ফাইন উকতাল, আমাকে যদি শহীদ করে দেওয়া হয়, কুনতু মিন আফজালিশ শুহাদা, আমি হব সর্বোত্তম শহীদের অন্তর্ভুক্ত। ওয়াইন আরজি, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসি, ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, তা আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একজন বান্দা। এখানে শহীদ হলেও লাভ, গাজী হলেও লাভ, এই একটা বিষয় জানা যায় আপনার। কিন্তু শুরু হয়েছে বলে যা বলা হয় এটা মনে হচ্ছে সঠিক না, হবে ভবিষ্যতে হবে। গজওয়াতুল হিন্দের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি বর্ণনা নাসাই শরীফের 3175 নম্বর হাদিস, 3175। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখেছেন, মুক্তি দিয়ে দিয়েছেন। দুটি দল, ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, গজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আরেকটা দল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে শরীক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই দুটি দলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলেছেন, তাদের উভয় দলকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রেখেছেন। আর 10টি আলামত ঘটবে, এর মধ্যে একটা হলো মাহদি। অন্যগুলা ঠিক আছে, কেউ বলে না যে আমি দাজ্জাল, কেউ নিজের দাবি করে না আমি দাজ্জাল, কিন্তু মাহদি দাবি করতেছে অনেকে। জেনারেল বড়ু একজন লম্বা দাড়ি, এই বেচারা হঠাৎ বলে ফেলতেছে উনি মাহদি মক্কা শরীফ গিয়ে। তো বিভিন্ন জায়গায় এখান থেকে সেখান থেকে অনেকে বলে ফেলে আমি মাহদি। মাহদি কখনো বলবে না আমি মাহদি, মাথায় রাখবেন, তাকে দেখেই চিনবে। তো আর কি, অনেকের অনুসারীরা দাবি করে যে আমাদের যিনি প্রধান ছিলেন এখন নাই, যাই হোক, তিনি মাহদি, প্রতিশ্রুত মাহদি তিনি, অনেকে এরকম বলে থাকে। এ ব্যাপারে মনে রাখবেন, মাহদি তিনি
যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিলে যাবে তিনি মাহদি হবেন। নবীজি বলে দিয়েছেন মাহদি কে হবেন। তাহলে মাহদি তিনি হবেন যার ব্যক্তিত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাগুলো মিলে যাবে, তিনি মাহদি হবেন। তো সহজ বিষয়। মাহদি যিনি হবেন তিনি 7 বছর বা 9 বছর রাজত্ব করবেন। ইবনে মাজার 4083 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي المهدي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি হবে। তাহলে একটা বিষয় জানলাম, নবীজির উম্মতের মধ্য থেকেই মাহদি হবেন। এরপর নবীজি বলেন ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন। মাহদি যিনি হবেন তিনি 7 বছর অথবা 9 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর অথবা 9 বছর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতানআমু ফিহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু। মাহদির সময়ে আমার উম্মত এত প্রাচুর্যের মালিক হবে, এত সম্পদের মালিক হবে, এই জাতীয় প্রাচুর্যের মালিক আমার উম্মত অতীতে কখনো হয় নাই। তাই এখন যারা বলে যে আমি মাহদি, উমুকে মাহদি, তো মানুষ দিয়ে অভাবে মরতেছে অনেকে, তাহলে তো হলো না বিষয়টা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের মধ্যে মানুষগুলা মাহদির সময় এত প্রাচুর্যের অধিকারী হবে, এত সম্পদ আগে কখনো তাদের হয় নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতি উকুলাহা ওয়ালা তাদখিরু মিনহুম শাইআ। জমিন তার পর্যাপ্ত পরিমাণ খনিজ যত পদার্থ আছে সব বের করে দিবে জমিন, কিছুই জমা করে রাখবে না। অবস্থাটা কি হবে? ওয়াল মালু ইয়াউমাইদিন কুদুস। ওই সময় সম্পদের স্তূপ জমা হবে বিভিন্ন জায়গায়, সম্পদের স্তূপ জমা হবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি ফায়াকুলু খুজ। এক ব্যক্তি দাঁড়াবে স্তূপের সামনে, মানুষ দাঁড়িয়ে বলবে মাহদি আমার একটু দেন না। মাহদি বলবে খুজ, তোমার যা মন চায় যত মন চায় নিতে থাকো, নিয়ে যাও। তো মাহদি যিনি হবেন এখান থেকে বুঝলাম তার রাজত্বকাল 7 বছর বা 9 বছর। এ হলো একটা বিষয়। মাহদির ব্যাপারে আরেকটি বিষয় হলো যিনি মাহদি হবেন এই পুরা পৃথিবী জুলুম নির্যাতনার পাশবিকতায় যখন পুরা ভরে যাবে, মাহদি এসে ঠিক ওই পরিমাণ ইনসাফ দিয়ে পুরা পৃথিবীকে ভরে দেবেন। তো এখন যারা মাহদি দাবি করে তারা শুধু দাবির উপরে আছে, কিন্তু ইনসাফ কোথায় করা দরকার না দরকার, কারণ উনি দাবির উপরে কেন আছে? মানুষ তো মানতেই পারে, সেই জন্য খালি দাবি চিপা চুপা কোথেকে উঠে কয় আমি মাহদি। আরে এইসব কি? আবু দাউদ শরীফের বর্ণনা 4285 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব গুরুত্ব সহকারে শোনেন যে ভবিষ্যতে আর ধোঁকায় পড়বেন না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাহদি আমার বংশধরদের থেকে হবে। মাহদি বাকি বলতেছি কিভাবে মাহদি হবে? নবীজির বংশ তথা ফাতেমা তথা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে। নবীজির কন্যা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। তো নবীজি বলেন আমার বংশ থেকে হবে, মানে এইভাবে সিরিয়ালটা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজলাল জাবহা, মাহদির কপালটা হবে উজ্জ্বল চওড়া। আকনাল আনফি, নাকটা হবে উঁচু। তো এখন আপনারা খুঁজবেন কার কপাল চওড়া আর নাক উঁচু, খালি একটু হইলে তো হবে না, আগে পরে সবগুলোই তো হতে হবে, নবীর বংশ হতে হবে, আপনি তো বাংলাদেশি।
আজলাল জাবাহা, কপাল হবে উজ্জ্বল চওড়া, আকনাল আনফি, নাকটা হবে উঁচু। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জুলমান ওয়া জাওরান ওয়া জুলমা। নবীজি বলেন, যেমনি ভাবে পুরা পৃথিবীটা অন্ধকারে জুলুমে নির্যাতনে ভরে যাবে, ঠিক তেমনি মাহদি পুরা পৃথিবীকে ইনসাফ দ্বারা ভরে দিবেন। ইয়ামলিকু সাবা সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম মাহদি যিনি হবেন পুরো পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তাহলে মাহদি ইনসাফ কায়েমের চিন্তায় থাকবে, উনি বলবেন আমি মাহদি, এরকম চিন্তায় থাকবে না। মাহদির ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যিনি মাহদি হবেন তাকে আল্লাহ এক রাতে খেলাফতের যোগ্য বানায়া দিবেন। কয় রাতে? চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি মন্ত্রী, সবাই কতদিন ক্যাম্পেইন করতে হয়, আপনার প্রচারণা চালাইতে হয়, মাইকিং করতে হয়। মাহদি তিনি এরকম কিচ্ছু করা লাগবে না, এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানায় দিবেন। তা এখন যদি আপনি 3-4 বছর খালি দাবি করেন আমি মাহদি আমি মাহদি, তো হলো না, তো আল্লাহ তো তাকে এক রাতেই খেলাফতের যোগ্য বানায় দিবেন। ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকেই হবে। সুবহানাল্লাহ, আমাদের আহলে বাইতদের থেকেই মাহদির আগমন ঘটবে। এরপরে ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাকে এক রাতেই খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন। কয় রাতে? এক রাতে। মাহদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে যে আসবে, এটা একটা হাদিস শুনি আমরা। ইবনে মাজার 4086 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদিয়্যা, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতে লাগলাম পরস্পর। আমরা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। তো যখন মাহদির ব্যাপারে আমরা আলোচনা করলাম, ফাকালাত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতিমা, আমি নবীকে বলতে শুনেছি মাহদি ফাতেমার বংশ থেকে হবে। সুবহানাল্লাহ, মাহদি হবে ফাতেমার বংশধর। তাহলে নবীর বংশধর মানে নবীর কন্যা ফাতেমা। এবার দেখেন পরের বর্ণনাটা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি তার ছেলে হাসানের দিকে তাকাইলেন। আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আলী তার সন্তান হাসানের দিকে তাকাইলেন একদিন। নাযারা ইলা ইবনিহিল হাসান ফাকালা ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সন্তান হাসানের দিকে তাকাইলেন, তাকিয়ে বললেন, আমার এই ছেলেটা জান্নাতি যুবকদের সর্দার হবে, যেমনটি নবীজি বলে দিয়েছেন। এই যে আমি দ্বিতীয় খুতবা, সব খতিব সাহেবরা দ্বিতীয় খুতবায় দেখবেন বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুই ভাই হবে জান্নাতি যুবকদের সর্দার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউসাম্মা সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসানের বংশ থেকে একজন লোকের আবির্ভাব ঘটবে যার নামটা হবে তোমাদের নবীর নামে। সুবহানাল্লাহ, যার নাম হবে তোমাদের নবীর নামে, তার নাম হবে, তার মানে মাহদি প্রতিশ্রুত যিনি, তার নাম মুহাম্মদ হবে। তো তোমাদের নবীর নামে তার নাম, মাহদি মানে হলো হেদায়েত প্রাপ্ত। মাহদি অর্থ কি? হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, তো এটা একটা হাদিসের পরিভাষা, আপনার মাহদি বলছে এরকম। তো যাই হোক, তার নাম হবে নবীজির নামে, তোমাদের নবীর নামে তার নাম রাখা হবে। ইউশবিহুহু ফি খুলকিহি ওয়ালা ইউশবিহুহু ফি খালকি,
মাহদীর চাল চলন চরিত্র বৈশিষ্ট্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আর তার গঠনটা নবীর মতো হবে না, তাহলে নবীজির মতো তার গঠন হবে না, কিন্তু তার বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আবু দাউদ শরীফের 4282 নম্বর হাদিস, 4282 নম্বর হাদিসে আসছে ইউআতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নাম হবে আমার নামে, তার বাবার নামও হবে আমার বাবার নামে। তাহলে নাম মুহাম্মদ, বাবার নামও হবে আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। কথাগুলো বুঝে আসছে? তাহলে মাহদি যিনি, তাহলে যে সে দাবি করবে এখান থেকে সেখান থেকে, আপনারা এই ধোকাগুলোতে পড়বেন না। অনেক সময় দেখবেন অনেক হয়তো কোনো নেটে ঢুকলেন, ঢুকার পরে একজনের কথা ভালো লেগে গেলো আপনার, আর আপনার মনে শুরু হলো না মনে উনি মাহদি, এরকম কথার কথা। তো এই বিষয়গুলো আনবেন না, মাথায় রাখবেন মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর বক্তব্য মিলে যাবে। কথা বুঝে আসছে না? 7 বছর বা 9 বছর রাজত্ব করবে, তার নাম হবে নবীর নামে, বাবার নাম হবে নবীর বাবার নামে, তার কপালটা হবে উজ্জ্বল চওড়া, তার নাকটা হবে উঁচু। মাহদিকে এক রাতে আল্লাহ খেলাফতের যোগ্য বানিয়ে দিবেন, তিনি পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন। তো সুন্দর সুন্দর বক্তব্য আমরা জেনে ফেলছি। তো এই জন্য তাহলে বোঝা গেল যে তিনি দাবি, এই দাবিদার যারা বের হবে, দাবিদার মানে হলো আপনার পারে খালি শুধু ঝামেলা হবে, শুধু ঝামেলা হবে। আল্লাহ আমাদের সকলকে স্বচ্ছ আকীদা পোষণ করার তৌফিক দান করেন।